এটা অনেক পেশেন্টসদেরই জানতে চায় যে টিজা কি বা কতটা চান্স আছে বা কখন করতে হবে, যে বায়োপসিটা আমরা যে টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন বা বায়োপসি বলছি। তো স্যার এটার বিষয়ে আপনি যদি কিছু বলতে পারেন। যেটা হয়ে থাকে, আমরা যেটা বললাম হরমোনাল টেস্ট করি, মাইক্রোডিলিশন করি, টেস্টিকুলার স্ক্যান করে টেস্টের ভলিউম দেখি বা অনেক সময় এক্সামিন করে দেখি। যদি সব ক্রাইটেরিয়া ফুলফিল করে তখন আমরা টেজা করি। টেজা ইউজুয়ালি আমরা হাজব্যান্ডকে অজ্ঞান করে করি, এটা কোনো রকম নল বা কিছু টিউব ঢোকাতে হয় না, এটা টিভি স্মল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, করতে আমাদের হার্ডলি 10 মিনিট লাগে। রিপোর্ট সঙ্গে সঙ্গে দেওয়া হয়, কারণ আমরা স্যাম্পলটা টেস্টিকুলার টিস্যুস বার করে মাইক্রোস্কোপে দেখা হয়। উইদিন 5 to 10 মিনিটস আমরা বলতে পারবো যে স্পার্ম আছে কিনা এবং সেই স্পার্ম দিয়ে IVF করা যাবে কিনা। যদি করা যায় ইক্সি, তাহলে আমরা ওটাকে ফ্রিজ করে রেখে দিই যাতে পরবর্তীকালে না করতে হয়। এটাতে পরবর্তীকালে ব্যথা হতে পারে, চাই জন্য আমরা ব্যথার ওষুধ দিই। এটা ডে কেয়ার, আপনাকে হাসপাতালে বা IVF সেন্টারে হার্ডলি 3 থেকে 4 ঘন্টা থাকতে হবে। বলা হয় 2-3 দিন ছুটি নিতে পারেন, তারপর আপনারা কাজে ফিরে যান। এটা কি কোনো কমপ্লিকেশনস হয়? ইউজুয়ালি হয় না, কিন্তু কমপ্লিকেশনের মধ্যে ব্যথা হতে পারে, ইনফেকশন হতে পারে এবং খুব স্মল পার্সেন্টেজে হেমাটোমা হতে পারে, অন্ডকোষের মধ্যে রক্ত জমতে পারে। তো এই কমপ্লিকেশনসগুলো আমরা জানিয়ে দিই। স্পার্ম পাওয়ার সম্ভাবনা কতখানি তা ডিপেন্ড করছে যে কী ধরনের। যদি এটা অবস্ট্রাকটিভ হয় স্পার্ম পাওয়ার সম্ভাবনা খুব ভালো, যদি এটা নন অবস্ট্রাকটিভ হয় তাহলে স্পার্ম পাওয়ার সম্ভাবনা কম।